আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন হয় যদি ছোট্ট কয়েকটি আমল করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেক কদমে কদমে, অর্থাৎ আপনি যে হাঁটেন, হাঁটার প্রত্যেক কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ১ বছরের নফল নামাজ এবং ১ বছরের নফল রোজার সওয়াব দান করেন। তাহলে চলুন আমরা সেই ছোট্ট কয়েকটি আমল সম্পর্কে জেনে নিই। জামে তিরমিজির ৪৯৬ নম্বর হাদিস এবং নাসাই শরীফের ১৩৮৪ নম্বর হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমআর দিনে ৬টি কাজ করবে, সে জুমআর নামাজে যাওয়ার সময় প্রত্যেকটি কদমে কদমে ১ বছরের নফল নামাজ এবং ১ বছরের নফল রোজার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সেই ছোট্ট ৬টি কাজ হচ্ছে জুমআর নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা। ২ নম্বরে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করেই মসজিদে চলে যাওয়া। ৩ নম্বরে হচ্ছে নিজ পায়ে হেঁটে মসজিদে যাওয়ার চেষ্টা করা। পায়ে হেঁটে মসজিদে যাওয়ার সময়ই আপনি প্রত্যেক কদমে কদমে ১ বছরের নফল নামাজ এবং নফল রোজার সওয়াব পাবেন। আল্লাহ রসুলের এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ইচ্ছে করে ঘুরে ফিরে, অর্থাৎ বেশি কদম ফেলে মসজিদে যাই, তাহলে কি আমি প্রত্যেক কদমে ১ বছরের নফল নামাজ এবং নফল রোজার সওয়াব পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তুমি সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ৪ নম্বরের আমল হচ্ছে ইমাম সাহেবের খুব নিকটে বসার চেষ্টা করা, কিন্তু অন্য কাউকে কষ্ট দিয়ে যেন সেটা না হয়। ৫ নম্বরে মনোযোগ সহকারে ইমামের খুতবা শোনা, খুতবার সময় কখনোই কোনো কথাবার্তা না বলা। খুতবা শোনা ওয়াজিব, এটা পড়া সুন্নত, কিন্তু শ্রবণ করা হচ্ছে ওয়াজিব। আপনি যদি এই সময় কথা বলেন তাহলে আপনার কবিরা গুনাহ হবে, আপনি গুনাহ করবেন। ৬ নম্বরে হচ্ছে খুতবার সময় কোনো কথাবার্তা অথবা কোনো রকমের কাজ না করা। এই ৬টি কাজ যদি আপনি করতে পারেন, মসজিদে আসা যাওয়ার পথে ইনশাআল্লাহ আপনার প্রত্যেক কদমে কদমে ১ বছরের নফল নামাজ এবং ১ বছরে নফল রোজার সওয়াব আপনার আমলনামায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল জুমআ নামে একটি সূরা নাযিল করেছেন। সেই সূরার এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ জুমআর দিন যখন মুয়াজ্জিন তোমাদেরকে মসজিদে যাওয়ার জন্য আহ্বান করে, তখন তোমরা দুনিয়ার সমস্ত কাজকে পেছনে ফেলে আল্লাহর জিকিরে মশগুল হও, আল্লাহ পাকের স্মরণে শামিল হও, অর্থাৎ মসজিদে গমন করো এবং তোমাদের সমস্ত বেচাকেনা বন্ধ করে দাও। আল্লাহ পাক তারপর বলছেন, ইহাই তোমাদের জন্য সর্বোত্তম, ইহাই তোমাদের জন্য সবচেয়ে ভালো, যদি তোমরা তা বোঝো। প্রিয় দর্শক, এই আমলগুলো ছাড়াও আরো কিছু আমল আছে যেগুলো জুমার দিন বেশি বেশি করলে আপনি বিভিন্ন ধরনের ফজিলত লাভ করবেন। যেমন ১ নম্বরে হচ্ছে উত্তম পোশাক এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। ২ নম্বরে হচ্ছে আতর লাগানো। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে অতি উঁচু একটা সুন্নত, খুব দামি একখানা সুন্নত। ৩ নম্বর হচ্ছে সূরাতুল কাহফের তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি জুমআর দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ৪ নম্বরে হচ্ছে রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করা। প্রত্যেকবার দরুদ পড়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে ১০টি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। ৫ নম্বরে হচ্ছে সালাতুত তাসবিহ আদায়ের চেষ্টা করা। ৬ নম্বরে ২ খুতবার মধ্যখানে হাত ওঠানো ব্যতীত মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করা। প্রকাশ থাকে যে জুমআর দিন বিশেষ কয়েকটি দোয়া কবুলের সময় আছে, এর মধ্যে ২ খুতবার মাঝখানের ছোট সময়টিকে দোয়া কবুলের সময় বলে উল্লেখ করা হয়েছে। ৭ নম্বরে
পুরুষ মহিলা উভয়ের জন্যেই আসরের নামাজ পড়ে সেই মুসল্লার মধ্যে বসে থেকে জায়গাকে পরিবর্তন না করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটি পড়া। ৮ নম্বরে সূর্যাস্তের কিছুক্ষণ আগে অর্থাৎ মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে দোয়া করার চেষ্টা করা। এই সময়ে দোয়া কবুল হয়। এটা প্রত্যেকদিন দোয়া কবুলের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ যে সময়গুলোতে দোয়াকে কবুল করেন এর মধ্যে একটা হচ্ছে আসরের নামাজের পর এবং মাগরিবের আগ মুহূর্তে সূর্যাস্তের কিছুক্ষণ আগে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সেই দোয়াকে কবুল করেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ এই কথাগুলোর উপরে আমি নিজে এবং আপনারা সকলে আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সেই তৌফিক দান করে। আমিন।